জাস্ট ভিউটা দেখেন। অনেকদিন পরে আসলাম গ্রামে, মিনিমাম তো 4-5 বছর পরে আসছি, আরো বেশি হবে। একটু আপনাদের ভিউটা দেখাই। এই হলো ভিউ, দেখেন। আমার নানির বাড়ি, নানা বাড়িতে আসছি। একটু এদিকে দেখুন, জোস একটা view। সুন্দর লাগে। কালকে রাতে আসছি আমি। গ্রামে আসলে কি একটা জিনিস ভালো লাগে কি, আপনার প্রকৃতির সাথে মানে একদম পুরো খাপ খাওয়া যায়। আপনার মানে ঢাকা শহরে এত শব্দ দূষণ, চিল্লাচিল্লি, কোলাহল, এগুলা মানে আর এখানে নাই। এখানে আপনি একটা কথা বললে দেখা গেছে খুব স্পষ্টলি এটা বোঝা যায়। এমনকি একটা মানে একদম ন্যাচারাল একটা অক্সিজেন পাওয়া যায় এখানে, মানে এত জোস একটা। ভালো লাগে নর্মালি শহরে এত কিছু দেখা যায় না। ওই হুটহাট কোনো একটা গ্রামে বা এলাকার একটা বাইরের সাইডে পড়ে গেছে এরকম কোনো দেখছে এলাকায় গেলে তখন দেখা গেছে আমাদের এরকম একটু দেখা যায়, পশু টশু বা এরকম ছেড়েপালা এইসব দেখা যায়। এছাড়া এরকম একদম ফুললি ন্যাচারাল এইসব কোনো কিছু প্রাকৃতিক দেখা যায় না, প্রকৃতি। সকাল দেখেন, গ্রামের সবজি শাক রান্না হইতেছে। এখন তো কুরবানির সময়, সবাই মোটামুটি সবার বাসায় গরুর গোস্ত থাকে, কিন্তু ওই গরুর গোস্ত চাইতে বেটার অফ অপশন শাক সবজি, গ্রামের শাক সবজি। গ্রামে আসলে গ্রামের খাবার খাইতে ইচ্ছা করে। তো এখন যাব হচ্ছে লেবু পাড়তে। লেবু সকালবেলা খাবার হইতেছে কচু শাক, আমার যেটা আমার অনেক পছন্দ। আমি বলছি সকালবেলা কচু শাক রান্না করতে। তো এগুলো সব হচ্ছে আমার নানির লাগানো। দেখেন অলরেডি আস্তে আস্তে কপালে বাড়ি হয়েছে। তো আমি এইটা নিব কিনা, আচ্ছা আমি দুইটা নিব, একটা দিয়ে তুলব না। দেখেন মানে এই সৌভাগ্য কারো, আমার মনে হয় না কারো হয়েছে এরকম গাছ থেকে লেবু পাড়া। এই আরেকটা কি গান, সে একটা গান। আরো কি আছে, একটু পরে পেয়ারা পারবো, পেয়ারা। চল। তো এই হলো গ্রামের বাজার। গ্রামের বাজারগুলিতে মানে একটা জিনিস এতটাই মানে সুন্দর, সেটা হচ্ছে এইখানে মানে শহরের সাথে কোনো কিছু মিল নাই। আর এখানে যা বিক্রি করতেছে সবই তরতাজা। দেখেন কোথায় পাবেন আপনি ভেজাল? এখানে কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই, একদম তরতাজা নিজের ক্ষেতের জমির সব ফসল সবজি এখানে নিয়ে বসে। আর গ্রামের বাজারগুলিতে আমার এত ভালো লাগে, মানে অনেক মজার খাবার পাওয়া যায় যেগুলি ঢাকার সাথে কোনোটার মিল নাই। গ্রাম্য পরিবেশে সেই খাবারগুলি তৈরি হয় আর কি। আমরা যাচ্ছি ভ্যানে করে সবাই, এখানে আম্মু আছে, মামা আছে, আর আমার প্রিয়তমা এখানে। আসলে গ্রামে এরকম ঘুরতে ভালো লাগে। শহরে মানুষ বাসে যাতায়াত করে, গাড়ি ঘোড়া যাতায়াত করে, ওটার কোনো একটা ফিল নাই। গ্রামে আসলে গ্রামের চারপাশের মধ্যে এরকম একটা ঘুরতে খুব ভালো লাগে। আমরা যেহেতু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আসার সময় আমরা এরকম একটা ভ্যানে করে আসি। নর্মালি গ্রামের মানুষ এরকম ভ্যানে করে যাতায়াত করে, মানে অন্যরকম একটা ফিল পাওয়া যায়। আর দেখেন মানে কোনো ধুলাবালু নাই, কিচ্ছু নাই, কত সুন্দর একটা পরিবেশ। এই কলকারখানার ধোঁয়া, বাসের ধোঁয়া, হর্ন শব্দ, মানে আমরা থাকি মূলত হচ্ছে একটা মানে ওই বাদ্যযন্ত্র বলে আর কি, বাদ্যযন্ত্রের মধ্যে থাকি আর কি, যেটা
সবসময় আমাদের শুনতে হয়, এমনকি এটা শুনতে শুনতে আমরা এক পর্যায়ে মানে এটা অভ্যাস হয়ে গেছে। গ্রামে আসার পর মানে আমাদের পুরো মাইন্ড সেট আপটাই চেঞ্জ হয়ে যায় যে এই গ্রামের এত নির্জন, একটা কথা বললে স্পষ্টলি শোনা যায়, দ্বিতীয়বার বলতে হয় না কথাগুলো। গ্রামের মানুষগুলো এত পরিশ্রমী, তাদের বয়স মিনিমাম 70, 75, 80 বছর পর্যন্ত আছে। তারা আমি ঘাড় মটকে এদিক ওদিক তাকালে দেখা যায় তারা কোনো না কোনো কাজে লিপ্ত আছে। কেউ 70, 75 বছর বয়সী লোক, মুরব্বী, সে হাইটাইটা সেই 3-4 মাইল রাস্তা সে অতিক্রম করতেছে হাইটাইটা, কোনো গাড়ি টাড়ি নেয় না, হাইটা চলতেছে। অথচ সে তার মানে তার শরীরের গঠন দেখে মনে হয় যে তার আসলে ওরকম বয়স না। গ্রামের মানুষ আসলেই পরিশ্রমী। কেন পরিশ্রমী? কারণ তারা নিজে সকালবেলা ঘুম থেকে উঠে, তারা দেখা গেছে সকালে ঘুম থেকে উঠে 6টা বাজে, কেউ উঠে 7টা বাজে, কিন্তু নর্মালি আমার মনে হয় না 7টার পরও কোনো মানুষ গ্রামের ঘুমিয়ে থাকে, এরকম আমার মনে হয় না কখনো। গ্রামের মানুষগুলো এই কারণেই তারা সতেজ, পরিশ্রমী। কারণ পরিশ্রম না করলে দেখা গেছে কি শরীরের মধ্যে রোগবালাই মানে একদম খাপ খাইয়া ধরে। আর গ্রামের মানুষগুলো কি এই যে আপনার ধান কাটে রোদের মধ্যে, তাদের মানে দেখলে মনে হয় কি তারা জিমে ভর্তি হয়েছে এরকম একটা অবস্থা, তারা কন্টিনিউ জিম করে, কিন্তু আসলে না। মানুষ আসলে অভ্যাসের দাস। মানুষ ঢাকা শহরের মানুষ অভ্যাস মানে অভ্যাস হয়ে গেছে যে লেট করে ঘুম থেকে ওঠা। আর গ্রামের মানুষ হচ্ছে আপনার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে এবং কাজে লেগে যায়। এটাই মূলত হচ্ছে শরীরের মানে প্রথম সকালে ঘুম থেকে উঠে দেখবেন ওনারা কাজে লেগে যায়, মানে কোনো না কোনো কাজে লেগে যায়। এই কারণে হচ্ছে মূলত তাদের স্বাস্থ্য শরীর দুইটাই ভালো থাকে আর কি। আর শহরের মানুষগুলো তো তার ব্যতিক্রম, তারা লেট করে ঘুম থেকে উঠে সকালে খায় তো খায় না, মানে না খেয়ে অফিসে চলে যায়। এটা হচ্ছে তাদের একটা ট্রেডিশন আর কি।